নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ, মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব বৃদ্ধি, এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে একাধিক দাবি তুলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘটে বেশ সাড়া মিলল। জলপাইগুড়ি শহরে সকাল থেকেই সক্রিয় ছিল বন্ধ সমর্থকেরা। অপরদিকে বন্ধ রুখতে রাজ্য সরকারের বিভিন্ন প্রচেষ্টা, আটক বেশ কিছু বন্ধ সমর্থনকারী। প্রবল বর্ষণে মালবাজার মহকুমার ঘিস ও চেল নদীর ভয়াবহ জলস্ফীতি, নদীতে ড্রেজিং এর দাবি আতঙ্কিত বাসিন্দাদের। অন্যদিকে প্রবল বৃষ্টির সময় বজ্রাঘাতে গুরুতর আহত হলো এক তরুণ। সকাল থেকেই রাস্তায় সক্রিয় ভারত বন্ধ সমর্থকেরা। বুধবার একাধিক বাম সংগঠনের ডাকে ঘোষিত ভারত বন্ধ নিয়ে সকাল থেকে টানটান উত্তেজনা জলপাইগুড়িতে। ভোরের আলো ফুটতেই বন্ধ সমর্থকদের বাস স্ট্যান্ড, পোস্ট অফিস সহ বিভিন্ন স্থানে বন্ধের সমর্থনে অবস্থান করতে দেখা যায়। জলপাইগুড়ি থেকে দূরপাল্লার বাস পরিবহনের মূল কেন্দ্র শান্তিপাড়ার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে সকাল থেকে সক্রিয় ছিল সিপিআইএম এর ছাত্র সংগঠন, এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই এর সদস্যরা। আজকে দেওয়া হয় বাস পরিষেবা, আর এতেই উত্তেজনা দেখা দেয়। বন্ধ রুখতে সকাল থেকে মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে বন্ধ সমর্থকদের। ইতিমধ্যে বন্ধ সমর্থক 7 জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। অপরদিকে বন্ধ নিয়ে বলতে গিয়ে জলপাইগুড়ি জেলা সিপিআইএম দলের নেতা প্রদীপ দে জানান, বিভিন্ন স্থানে আমাদের সমর্থকেরা সাধারণ মানুষের দাবি নিয়ে ডাকা এই ভারত বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে। এখনো পর্যন্ত ভালো সাড়া মিলেছে জনগণের দাবিকে সামনে রেখে ডাকা এই বন্ধে। কিছু জায়গায় রাজ্য সরকার পুলিশ দিয়ে বন্ধ ভাঙার জন্য মরিয়া হয়েছে বিজেপিকে খুশি করতে। বন্ধের কিরকম সাড়া পাচ্ছেন আজকে? বন্ধে জলপাইগুড়ি জেলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। যে দাবি নিয়ে কেন্দ্রীয় সমূহ হচ্ছে ফেডারেশন যে ডাকে যে বন্ধ চলছে সারা ভারতবর্ষ স্ট্রাইক, যেখানে মোদী সরকারের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে হচ্ছে সমকোড বাতিল সহ স্থায়ী কাজ এবং মানুষের যে দাবি, মানুষের যে রুজির যে লড়াই, সেই লড়াইতে মানুষ সামিল হয়েছেন, সাড়া দিচ্ছেন। সর্বাত্মকভাবে মানুষের সাড়া প্রবল আছে এবং সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে চলছে পিকেটিং চলছে, সব মানুষ রাস্তায় আছেন, আমাদের পিকেটার্সরা আছেন। এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে যে প্রশাসন তার যে কাজ, সেই কাজ করবার জন্য একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি সরকারকে খুশি করবার জন্য প্রশাসন তার কাজ হচ্ছে করছে। কিছু জায়গায় গল্পগুলো তারা তুলছে পিকেটার। এই জেলায় একটা বড় অংশে চা বাগান রয়েছে, সেখানে কিরকম আশা করছে? চা বাগানে আমরা মনে করছি যে প্রচার হয়েছে, মানুষের মধ্যে যে মানুষকে বোঝানো হয়েছে, তাতে চা বাগানের মানুষও স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে, এই বন্ধে সমর্থন করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। ধর্মঘট স্বতঃস্ফূর্তভাবেই সব শ্রমিকেরা করছে। কিছুটা চাপ রয়েছে, যেহেতু কর্পোরেটের স্বার্থবাহী সরকার কর্পোরেটের টাকা নিয়েছে নির্বাচনী বন্ডে, ফলে কর্পোরেটের সরকার পুলিশকে নামিয়েছে। পুলিশ আদানি আম্বানির টাকা খাওয়ার সরকার পুলিশকে নামিয়েছে ধর্মঘট ভাঙার জন্য। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ তার প্রত্যাশিত ভূমিকাই পালন করছে, এটাই করবে, কারণ পুলিশ এই মুহূর্তে কর্পোরেটের স্বার্থবাহী সরকারের দাসে পরিণত হয়েছে। চা বাগানে বন্ধ ভালো হচ্ছে। এখন পর্যন্ত 18 থেকে 25-এর মধ্যে যে ছেলেগুলো তাদের অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমেছে, চাকুরি যাচ্ছে 33,000 26,000, তারা অ্যারেস্ট হয়েছে। যারা ট্রেড ইউনিয়ন করতে চায়, ট্রেড ইউনিয়নের অধিকার ভাঙার জন্য অনেক ইউনিয়নকে জোর করে নামানো হয়েছে। ট্রেড ইউনিয়ন করার অধিকারটাই থাকবে না আইএনটিসিউ কি সিআইটিউ কি। তো এই ঝান্ডাটা রেখে লাভ কি? আমি ঝান্ডার ঘাড়ে নিয়ে বলছি আমার অধিকারটা দরকার নেই।
এ ধরনের কয়েকটা ইউনিয়নকে নামিয়েছে, তাতে কিছু হবে তবে না। ধর্মঘট স্বতঃস্ফূর্ত। রাস্তায় আসছে গণতান্ত্রিক অধিকার, ধর্মঘটের অধিকার, এটা ওরা কেড়ে নিতে চায়। পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে তারা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায়। আমাদের প্রতিবাদ, ওদের এই নীতি বদলের দাবিতে আমাদের প্রতিবাদ। এই জন্য আমরা রাস্তায় আছি। এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, গোটা জেলাতে পিকেটিং চলছে এবং পুলিশের আজকের দিনে যে ভূমিকা, রাস্তায় শত শত হাজার হাজার পুলিশ নেমেছেন তারা। আমরা খুব খুশি যে যখন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় তখন এই পুলিশদের দেখা যায় না। তৃণমূলরা যখন থানায় গিয়ে ডেপুটেশন দেয়, এই পুলিশদের তখন চৌকির তলায় লুকাতে দেখা যায়, চেয়ারের তলায় লুকাতে দেখা যায়। আজকে যখন আমরা মানুষের রুটি, মানুষের রুজির জন্য দাবি করছি, আমাদের সেই দাবি যাতে বন্ধ করা যায়, প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করবার জন্য আমরা লক্ষ্য করছি যে তারা গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বল প্রয়োগ করছে। বন্ধকে ঘিরে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি বউবাজার এলাকায়। সকাল থেকে বাজার খুলতে উঠে পড়ে লাগে এবং মরিয়া হয়ে ওঠে পুলিশ। বন্ধকে ঘিরে বাজার বন্ধ থাকলেও পুলিশ বাজার খুলে দেয়, সাথে বেশ কয়েকজন বন্ধ সমর্থককে আটক করে পুলিশ। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ, বিদ্যুৎ, ওষুধ সহ অন্যান্য জিনিসের মূল্য বৃদ্ধি, তীব্র বেকারত্বের বিরুদ্ধে আজ সারা ভারত সাধারণ ধর্মঘট। আর সেই ধর্মঘটকে বানচাল করার জন্যই পুলিশের তরফে বউবাজার এলাকায় বেশ কয়েকজন সমর্থককে আটক করে নিয়ে যায়। এছাড়াও এদিন যে সমস্ত দোকানদাররা বন্ধ সমর্থন করে বন্ধ রেখেছিল তাদের দোকানপাট তাদের খোলার ব্যবস্থা করে দেওয়া হয় পুলিশের তরফে। জানা গেছে মোট 70টিরও বেশি বামপন্থী বন্ধ সমর্থকদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। অ্যারেস্টিং ভেহিকলটা নিয়ে আসুন। এই গেট কাউন্টার কোথায়? ওই তো নিয়ে এসো। অ্যারেস্ট করলাম। ধরো চলো 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 চলো। আরে ধরো না, চলো। আমি তো বন্ধ করতে বলি। চলো চলো। কার সাথে কথা বলবেন? হ্যাঁ চলো। কার সাথে কথা বলবেন? চলো। শুধুমাত্র বন্ধ নয়, এই বন্ধ কিন্তু এখানে অনেক দেখালাম, আমরা সরাসরি সেই ছবি দেখলেন এবং প্রত্যেকটি মানুষকে কিন্তু সেই নতুন 4টি শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে 9টি সংগঠনের ডাকা সারা ভারত ধর্মঘটে দারুণ সাড়া মিলল জলপাইগুড়ি জেলায়। জাতীয় কংগ্রেস সহ বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা বুধবারের 12 ঘন্টার সারা ভারত ধর্মঘটে কার্যত বিচ্ছিন্ন জলপাইগুড়ি শহর এবং জেলার স্বাভাবিক জনজীবন। এদিন সকাল থেকেই ধর্মঘট ডাক দেওয়া বামপন্থী এবং জাতীয় কংগ্রেস দলের শাখা সংগঠন তাদের সর্বশক্তি নিয়ে বিভিন্ন স্থানে পিকেট শুরু করে, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা জেলা ডাকঘর, রেল স্টেশন, দূরভাষ অফিসগুলো প্রমুখ। এছাড়াও রাজ্য সরকারের অধীন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে বাস চালকদের এই সাধারণ মানুষের স্বার্থে আহ্বান করা এই ধর্মঘটকে সফল করতে সহযোগিতার আবেদন করেন। যদিও রাজ্যে পুলিশ জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া বাসস্ট্যান্ড থেকে সকালেই 7 জন ধর্মঘটীকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়াও শহরের অন্যতম ব্যস্ত বাজার বউবাজার এলাকায় পুলিশ দোকান খোলা রাখার কথা বলে এবং ধর্মঘটীদের আটক করে স্বয়ং জেলার অতিরিক্ত পুলিশ সুপার। বেলা গড়াতেই ধর্মঘট সফল করতে জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা নির্মল ঘোষ দস্তিদারের নেতৃত্বে জেলা আদালতের প্রবেশ গেটে অবস্থান শুরু করে। যদিও ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে জেলা আদালতের বিচারকদের আদালত চত্বরে প্রবেশ করায় পুলিশ। এই স্থানে আন্দোলনের নেতৃত্বে থাকা জাতীয় কংগ্রেস দলের সদস্য নির্মল ঘোষ দস্তিদার বলেন, শ্রমিকদের স্বার্থে আজকের এই ধর্মঘট, কারণ কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থ বিরোধী। আমরা সবাই সেই কারণেই আজ ধর্মঘটের সমর্থনে
পথে নামতে বাধ্য হয়েছি, অথচ রাজ্যের সরকার পুলিশ দিয়ে এই ধর্মঘট ভাঙার চেষ্টা করছে। অপরদিকে বুধবারে ধর্মঘটের ব্যাপক সাড়ার পরে জলপাইগুড়ির প্রধান ব্যবসায়িক স্থান দিনবাজারে একমাত্র ওষুধের দোকান ছাড়া সকাল থেকে বন্ধ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। রাজ্য সরকারের অফিসগুলিতে কিছু সংখ্যক কর্মচারী উপস্থিত থাকলেও বেসরকারি পরিবহন মালিকেরা রাস্তায় বাস না চালানোর কারণে জেলা শাসকের কার্যালয়ে অন্যান্য দিন বিভিন্ন কাজ নিয়ে আসা মানুষের ভিড় শূন্য ছিল বুধবার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সবগুলো শাখার সামনে ধর্মঘটি বামপন্থী এবং কংগ্রেস দলের সদস্যরা অবস্থান করায় নির্দিষ্ট সময়ে ব্যাংক খোলা যায়নি বলে জানা গিয়েছে। শহরের রাস্তায় হাতে গোনা কয়েকটি টোটো চলতে দেখা গিয়েছে বুধবার। শ্রমকোড বাতিল সহ 17 দফা দাবির ভিত্তিতে আজকে গোটা ভারতবর্ষে শ্রমিক, কৃষক, মজুর, চাকরিজীবী সর্বশ্রেণীর মানুষ ধর্মঘটে সামিল হয়েছে। আমরা চাই যে নতুন 4টি শ্রমকোড লাগু করেছেন, 29টি শ্রম আইন বাতিল করে সেগুলো ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে। শ্রমকোড বাতিল আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দাবি করছি, শ্রমকোড বাতিল করতে হবে। কৃষক শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে এবং অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে এবং তাদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। শুধু এটাই নয়, আমরা আজকে লক্ষ্য করছি শ্রমিকদের স্বার্থে যে সমস্ত মানুষ নেমেছে তার বিরোধিতা করে রাজ্য সরকার আমাদের ধর্মঘটের বিরোধিতা করছে। তার মানে ছোটতান্ত্রিক মোদী সরকার যেভাবে শ্রম আইন লাগু করার চেষ্টা করছে, শ্রমিকদের অর্জিত অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটাকেও মমতা ব্যানার্জি সমর্থন করছেন। আজকে দেখবেন ভারতবর্ষে, আমাদের রাজ্যে পথে সমস্ত দল আছে, সমস্ত সংগঠন আছে, কিন্তু বিজেপি নেই, তৃণমূল নেই। বোঝাই যায় কারা শ্রমিক বিরোধী, কারা কৃষক বিরোধী। আমরা পথে আছি, যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আজকে ধর্মঘটি শেষ নয়, আমাদের এই কর্মসূচি জারি থাকবে। দেশ জুড়ে 24 ঘন্টার বন্ধে জলপাইগুড়িতে মিশ্র প্রভাব। আজ দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলির ডাকে 24 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ে জলপাইগুড়ি শহরে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধই ছিল আজ। বন্ধ সফল করতে এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো এলাকায় জমায়েত হন বন্ধ সমর্থকেরা। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্যে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএম এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র। তিনি বন্ধকে সর্বাত্মক সফল বলে দাবি করেছেন। ঘটনার ভিডিও হচ্ছে, এটাকে ভালোভাবে বলেন না, কি কারণে উঠাচ্ছেন? উঠে যাচ্ছি না রাস্তায়, আপনি বলুন। You are bound to tell me. You are bound to tell me. Why are you asking me? আরে ওঠো না, ভেতরে ওঠো না। এত কিসের ইয়ে হচ্ছে, এত ইয়ে কিসের? চলুন ভেতরে চলুন। এই ট্রান্সপোর্টে যারা পিএফ পাচ্ছে না তারা কেস করেছে, যারা মাইনে পাচ্ছে না তারাও কেস করেছে। যাদের সরকার ইতিমধ্যে যেসব শ্রমিক তার ন্যূনতম হাজিরাটা পাচ্ছে না, আইনি পেনশনটা পাচ্ছে না, বোনাসটা পাচ্ছে না, তাদের জন্য পুলিশের এই তৎপরতা নেই। পুলিশের এই তৎপরতা স্বাভাবিক। ওরা না, ওনাদের দুই সরকার আছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার প্রচুর পরিমাণে টাকা আদানি আম্বানির কাছে খেয়েছে। আমাদের ধর্মঘট এদের জন্য না, আমাদের ধর্মঘট হচ্ছে আজকে হচ্ছে শ্রম কোড যে বাতিল হবে। যারা ট্রেড ইউনিয়নের অধিকার নিয়ে এখানে নেমেছে, পুলিশ যে এখানে নেমেছে, ফলে তাদের অধিকারগুলো শ্রম কোর্টে খর্ব করা হবে। ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, বোনাস নেগোসিয়েশন অধিকার থাকবে না, পিএফের অধিকার থাকবে না, মাতৃত্বকালীন ছুটি পাবে না, আর কোনো রকম হাজিরা মজুরি নিয়ে কোনো কথা বলবে না, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটবে। এগুলো নিয়েই তো ধর্মঘট। তা আমরা এই ধর্মঘটেরকে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছি। মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। মানুষের সাড়াতে পুলিশের ভয়, আর পুলিশের এই ভয়ে পুলিশ সরকারের কথা মতো, সরকার টাকা খেয়েছে নির্বাচনী বন্ডে, ফলে সরকার যখন আদানি আম্বানি টাকা খেয়েছে, কর্পোরেটের হয়ে পুলিশ রাস্তায় নেমেছে। তবে আজকের বন্ধ স্বতঃস্ফূর্ত, আজকের বন্ধ চাপ দিয়ে ভাঙা যাবে না। স্বতঃস্ফূর্ত এই বন্ধে পুলিশের এ ধরনের আক্রমণ, পুলিশ তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করলো, ভবিষ্যৎ প্রজন্মের সাথে বিশ্বাসঘাতকতা করলো। আজকের ছবি ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে যে তোমরা যে ঘটনা ঘটিয়েছ, তোমাদের স্থান হবে বৃদ্ধাশ্রমে, আতুর ঘরে। এই পুলিশের কোনো স্থান পরিবারে হবে না, তার সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করলো।
আজকের বন্ধের প্রভাবে বেসরকারি মিনিবাস কর্মচারীদের অবস্থা আরো খারাপ হয়েছে। বন্ধ থাকলো শিলিগুড়ি জলপাইগুড়ি মিনি বাস স্ট্যান্ড, বন্ধ থাকলো প্রায় 25টির উপরে বাস। ওই এলাকার রাস্তা জনশূন্য। বামপন্থী বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে আজকের বন্ধের সাড়া যথেষ্ট দেখা গেল জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস স্ট্যান্ডে। এদিন বাস স্ট্যান্ডের সর্বত্রই ছিল ফাঁকা। প্রায় 25টির উপরে মিনি বাস শিলিগুড়ি রুটে একেবারেই বন্ধ করে দিয়েছে মালিকপক্ষরা। তবে এই সমস্ত বাস চালক বা কর্মচারীদের বক্তব্য, একদিনের বন্ধের ফলে আমাদের যেমন পেটে লাথি মারা হচ্ছে, অন্যদিকে আমাদের দারুণ অসুবিধার মধ্যেও পড়তে হচ্ছে। কারণ মিনি বাস একেবারেই বন্ধের ফলে একদিনের রুজি রোজগার বন্ধ। কারণ আমরা দিন আনি দিন খাই। আজকের বন্ধের ফলে আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বন্ধ। হ্যাঁ, কতটা অসুবিধা হচ্ছে? বাড়াবো। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা কি তোমার? বাড়ি পান্ডাপাড়া। আমি আসছি, ঘুরে যাবো, আসছি ঘুরে যাবো, কত খরচা গেল। বাস তো বন্ধ রেখেছে। হ্যাঁ, বাস বন্ধ, সব মিনি বাস, সব মিনি বাস বন্ধ। অল যত মিনি বাস সব আজকে ধর্মঘটের জন্য অল টোটাল বন্ধ। আমাদের সাথে কী হবে, কিছু কিছু গাড়ি রিজার্ভ আছে, সারা চলে যাবে, বেড়া যাবে। তাছাড়া টোটালি বন্ধ, পরিষেবা তো কোনো দেওয়া অসম্ভব। কারণ বন্ধের বাজারে লোকজন নেই, গাড়িটা চালাবো, গাড়ি চালাবো কার ভরসায়? লোকই দেবে না, পড়াশোনা লোকই নেই। লোক কোথায় বলবো? এমনিতেই মিনি বাসে কোনো লোকজন আসে না, তারপরে হরতাল। আমরা দিন আনে দিনকে আমার যে কী অবস্থা আমরা একমাত্র জানি, সেটা অন্য কেউ বুঝতে পারবে না। যারা হরতাল তারা কোনো বুঝতে পারে না, যারা দিন আনে দিন খায় তারা একমাত্র জানে হরতালের মানেটা কি। আমরা একদিন কাজ করে আমাদের অন্য পেটে যাবে না, সেটা তো কোনো রাজনেতা বা কোনো ব্যক্তি সেটা বুঝে না, শুধু যায় না হরতাল 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 করে কোনো সমস্যা। কী কারণে গাড়ি বের করেননি মূলত? কী কারণে বের করেন? আমরা যদি গাড়িটা রাস্তায় বাইর করি, আমাদের গাড়ি রাস্তায় যদি আমাদের গাড়িটা ভাঙচুর হয়ে যায়, সেই প্রোটেকশনটা কে দেবে? সেই প্রোটেকশন দেওয়ার জন্য লোক তো নেই, সেই প্রোটেকশন নেই, তাই আমরা গাড়ি বাইর করিনি। আমাদের প্রশাসন দেব, আমরা অবশ্যই গাড়ি বাইর করবো। আমাদের সাথে পুলিশ সিকিউরিটি দেব। সরকারি বাস তো চলছে, সরকারি বাস চলছে। সরকারি দেখুন, সরকারের ট্যাক্স লাগে না, ফিটনেস লাগে না। আমাদের গাড়ি একটা কাজ ভেঙে দিলে মালিকের ঘর থেকে চলে যাবে। আমাদের এখন যা বাজার অবস্থায় মালিকের একটা কাজ ভেঙে মালিকের ক্ষমতা একটা কাজ লাগাই দিই, একটা গাড়ি চালা দেয়, মালিকের ক্ষমতা নেই গাড়িটা নতুন রিপ্লেস করে। তো আমরা তো সাধারণ কর্মীরা আমাদের না খাই মরে যাবো না? কী দরকার? একদিন আমার বন্ধু, এটি আমাদের, আর এর থেকে বেশি কিছু বলার নেই। আরো বেশি মাত্রায় কি আপনারা বনকে সমর্থন করবেন? বনকে দেখুন, বনকে সমর্থন করার থেকে বড় কথা হলো আমরা সমর্থন করলে বেলাকে সবাই সমর্থন করে, আমরাও সমর্থন করছি। আর সবাই যদি গাড়ি চালা, আমরাও গাড়ি প্লে করবো, এটাই হলো। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ল পুলিশ। শিলিগুড়ির বাগড়াকোটে চরম উত্তেজনা ছড়ালো বুধবার দুপুরে। বাগড়াকোট রেল ক্রসিং এলাকায় শুরু হয় গন্ডগোল। রেল লাইনের দুই পারে লাঠি ও লোহার রড হাতে উত্তেজিত জনতা দল বেঁধে একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে দেয়। ঘটনার সূত্রপাত একটি স্থানীয় ক্রিকেট ম্যাচকে নিয়ে। ম্যাচ চলাকালীন দ্বন্দ্ব শুরু হয়। অভিযোগ, ম্যাচের দিন ঘটনার জেরে জাঙ্গিপাড়ার কয়েকজন যুবক এক বাগড়াকোটবাসীকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। পরদিন মঙ্গলবার থেকেই উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন বাগড়াকোটের স্থানীয়রা। বুধবার দুপুরের এই সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি ও টোটো ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ। বাগড়াকোট ও টিকিয়াপাড়ায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, টিকিয়াপাড়ার দিক থেকে প্রথম পাথর ছোড়া শুরু হয়েছিল। পুলিশ পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেয়েছে। শেষমেশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
मेरा बच्चा रास्ता धर के जा रहा था, मेरा बच्चा को मारा, बोलिए तो सिंदूर होगा, उसका खिलाफ होगा। मेरा बच्चा काम में जा रहा था तो मेरा बच्चा को पकड़ के मारा, पाँव तोड़ दिया। देखिए जाके रास्ता मेरा बच्चा को बीमारी कर दे। मुस्लिम का पूजा करते दिबे ना, मुस्लिम का किछु करते दिबे ना, कोई मतलब बच्चा का ले जाए ले कैसे हमार से मेरा सोचा फाड़े अल्लाह अल्लाह अकबर लिखे दिसे। वो क्या लिखा नहीं लिखा उससे हमको मतलब नहीं। मेरा बच्चा अभी काम में जा रहा था, काम में से घिच के अभी मेरा बच्चा के साथ ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট চোরাচুরি হলো, পুলিশ চলে আসছে, সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখে নিচ্ছি। স্যার কতজনকে আপনারা ডিটেইন করা ওগুলো পরে বলবো। এখন অনেকটা কন্ট্রোল আছে এখানে কি পুলিশ পিকেটিং থাকবে? থাকবে, ঠিক আছে। এখানে কি পুলিশ পিকেটিং? আরে বললাম তো সবাই জিজ্ঞেস করেছে কিন্তু থাকবে। সমস্ত মানুষের প্রতি আমার আবেদন থাকে, তাদের প্রতি আস্থা আছে, ভরসা আছে যে আমরা সবাই একসাথে মিলে চলব। কারো কোনো অসুবিধা থাকলে আমাদের বলুন। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি, 24 ঘন্টা মানুষের সাথে থাকি। ঘটনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। কালকেও আমার কাউন্সিলর সারাক্ষণ ছিলেন ওখানে ঘটনায়, পরে থানায়, তারপরে নানা রকমভাবে প্রচেষ্টা হয়েছে, কিন্তু এটা গ্রহণীয় নয় এবং সমর্থনযোগ্য। এইটুকু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এটাকে ইন্ধন যোগানো হচ্ছে, ইন্ধনকে প্রতিরোধ করতে হবে। দক্ষিণ এখতিয়ার সালের ওখানেও একটা ঘটনা ঘটেছে, এগুলো ঘটানো হচ্ছে। যত নির্বাচন আগাবে তত এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে এবং এটাকে আমাদের প্রতিরোধের মধ্যে রাখতে হবে। আমি তো বারে বারে বললাম যে সচেতন থাকতে হবে। আমরা সচেতনতার মধ্যে দিয়ে কাজ করছি। দুদিন আগে এনআরসি করেছে আমাদের একটা রাজবংশী ভাইকে। কোথায় ছিল শঙ্কর গোসা? তাদের সরকার সে 50 বছরে কোনো দিন যায়নি অসমে। অসম পুলিশ, অসম থেকে সরকার একটা রাজবংশীকে দিয়ে একটা টেস্ট কেস করলো, তারপর এটাকে ওরা বাড়াবে। আর এরা প্রত্যেক দিন নানান জায়গায় লোক নিয়ে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গাতে এই গণ্ডগোল করে তার থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে বরদাস্ত করা হবে না। সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে এরা থাকবে না, কিন্তু আমরা থাকবো, মানুষ থাকবে। সুতরাং আমরা আমাদের পরম্পরা, আমাদের সৌহার্দ্যত্ব, আমাদের বন্ধুত্ব, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের মিলন, এটাই আমাদের কথা এবং উন্নয়ন। এটা আমরা একসাথে মিলে চলতে হবে। সেই একসাথে মিলেই চলব। তারপরে যদি কেউ এই ধরনের কাজ করে, আমরা এটার মধ্যে যেহেতু রাজনৈতিক হস্তক্ষেপ চাই না, সেই জন্য দূরের থেকে পর্যবেক্ষণ করছি, প্রয়োজনের রাস্তায় নামতে হবে। এই ইন্ধন পুলিশের মতো নজরদারি করে, আমার সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে, আবার যোগাযোগ হবে, কিন্তু রাজনৈতিক বিষয় রাজনৈতিকগতভাবেই মোকাবিলা হবে এবং সেটা মানুষকে নিয়েই মোকাবিলা হবে। শহরে শঙ্কর ঘোষের কথার আমি কোনো উত্তর দেব না। বাড়াবাড়ি করলে পুলিশ শঙ্কর ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা বড় নর্দমার মধ্যে ধীরে ধীরে এগোচ্ছে এক মা হাঁস। পেছনে তার 5টি ছোট্ট ছোট্ট বাচ্চা। কখনো তারা পড়ে যাচ্ছে, কখনো বা পথ হারিয়ে ফেলছে এই পাখির ছোট্ট ছানাগুলি। এমনই এক বিরল ও হৃদয়স্পর্শী দৃশ্য ধরা পড়ল নতুন পাড়ার চৌখালি মোড় সংলগ্ন এলাকায়। মাংস বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন সাগর রাউত নামে এক মাংস বিক্রেতা। হঠাৎই নজরে পড়ে যায় এই অদ্ভুত দৃশ্য। বড় নর্দমার মধ্যে এক মা বালি হাঁস এবং তার 5টি ছানা ছটফট করছে। বুঝতে পারেন পথ হারিয়েছে মা। ছানাগুলি অসহায়ভাবে জলে আটকে পড়েছে। এক মুহূর্তও না ভেবে তিনি দ্রুত তাদের উদ্ধার করেন। যোগাযোগ করেন বন দপ্তরের সঙ্গে। পরে বনকর্মীদের সহযোগিতায় মা হাঁস ও তার ছানাগুলিকে সোজা নিয়ে যাওয়া হয় করলা নদীর তীরে এবং সেখানেই তাদের ছেড়ে দেওয়া হয়।
স্বস্তির নিঃশ্বাস ফেলে নদীর জলে খেলা করতে শুরু করে মা হাঁস ও ছোট ছানাগুলি। সাগরবাবু বলেন, ওদের ড্রেনে পড়ে থাকলে কুকুর বা অন্য প্রাণীর আক্রমণে মৃত্যু হতে পারত। আমি শুধু একজন মানুষ হিসেবে দায়িত্ব নিয়েছি। বন দপ্তরের এক আধিকারিক জানান, সাধারণ মানুষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানুষ যদি এমনভাবে বন্য প্রাণীদের পাশে দাঁড়ায়, তাহলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত অনেকটাই কমে আসবে। পরিবেশ রক্ষাতেও এই ভূমিকা গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, এই জাতীয় বালি হাঁস জলপাইগুড়ির করলা ও তিস্তা নদীর ধারেই বেশি দেখা যায়। সম্ভবত মা হাঁসটি ডিম পেড়েছিল নর্দমার পাশে কোনো নিরাপদ কোণে, কিন্তু বাচ্চা ফোটার পর শহরের কংক্রিটের জালে তারা পথ হারিয়ে ফেলে। আজকে আমার দোকানে একটা ফোন আসে, বললো সাগর নতুন পাড়ায় একজন হোম ডেলিভারি নেবে। তো আমরা নতুন পাড়ায় গেলাম হোম ডেলিভারি দিতে। তো পৌরসভা কর্মীরা ড্রেনের কাজ করতেছিল, ওইখানেই অনেক বালি হাঁস পাওয়া গেল, বা একটা মা পাওয়া গেল, 5টা বাচ্চা পাওয়া গেল। তো আমি দেখে বললাম আমি এটা নিয়ে আমি যাই তিস্তা উদ্যান বা রাজবাড়ি যাই, আমরা ওইখানে যাই ছেড়ে দিই, তাহলে ওই জীবনটা ভালো নিতে পারবে আর কি। ওইখানে থাকলে কুকুর টুকুর বা শিয়াল টিয়াল খেয়ে ফেলবে। তারপরে কি করবে? তারপরে ওইখান থেকে উদ্ধার করে আমরা তিস্তায় আমরা এনে ছেড়ে দিয়েছি। তিস্তা না করলা? করলা। কতগুলো বাচ্চা হবে? এখন সুস্থ, ভালো থাকবে। কতগুলো বাচ্চা ছিল? 5টা বাচ্চা ছিল, একটা মা ছিল। এখানে তো বন কর্মীরাও ছিল? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছিল। তারা কি বললেন? তারা খুবই ভালো বললেন এটা কাজ করে। তিস্তা উদ্যান কর্মচারী। আচ্ছা, কিরকম লাগলো এই জিনিসটা দেখে? হ্যাঁ, খুব ভালো লাগলো, কারণ ওরা এদিক ওদিক থাকলে পরে কুত্তা টুত্তা হয়তো ধরে ফেলতে পারে। তো এখানে তো থাকেই বালি হাঁস, থাকেই বাচ্চা সহকারে, নদীতে অনেক থাকে। তো উনি এখানে ছাড়লো, ভালো লাগলো, ওটা ভালোই থাকবে। একজন মাংস বিক্রেতা? হ্যাঁ, একজন মাংস বিক্রেতা নিয়ে আসে, আর ওর মাও থাকবে, চলে আসবে, জলের মধ্যেই থাকবে। বেঁচে যাবে, ভালো থাকবে। কি নাম আপনার? আমি জ্যোতিষচন্দ্র রায়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। মালব্লকের ঘিস চেল নদীর জলস্ফীতি, আতঙ্কে রাত কাটালো ঘিসবাসী। গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে মালবাজার মহকুমার ঘিস ও চেল নদীর জলস্তর রাত 10টার পর ভয়াবহভাবে বৃদ্ধি পায়। এবছর এই প্রথমবার এত পরিমাণে জল বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নদীর ভয়াল রূপ দেখতে রাতেই বহু মানুষ ভিড় জমান 2 সেতুর ওপর। ঘিস বস্তির পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলাউদ্দিন বলেন, রাতে 2 নদীর রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়ি। নদীর গর্জন গ্রামের মধ্যে থেকেই শোনা যাচ্ছিল। আমরা চাই নদীতে ড্রেজিং হোক, তাতে নদীর 2 কূলের কোনো ক্ষতি হবে না। স্থানীয়রা জানান, কিছুদিন আগে ঘিস নদীতে ড্রেজিং এর সময় একটি অস্থায়ী বালির বাঁধ তৈরি করা হয়েছিল। তবে গতকালের প্রবল জলের চাপে প্রায় 100 মিটার দীর্ঘ সেই বাঁধ সম্পূর্ণ ভেসে যায়। অন্যদিকে প্রবল বৃষ্টির সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়েছেন ঘিস বস্তির 15 বছর বয়সী এক যুবক জামির উদ্দিন মোহাম্মদ। জানা গেছে, তিনি বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রাঘাতে আক্রান্ত হন। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাতের পর বৃষ্টি কমে যাওয়ায় বুধবার সকাল থেকে নদীর জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করেছে। আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। দেখতেছি ভয়ঙ্কর অবস্থা, এত জল বাড়ছে, বলার মতন আর কিছু নাই, এত জল বাড়ছে। এবার প্রথম মনে হলো এইবার? হ্যাঁ, এই বর্ষাতে প্রথম জল বাড়ছে। এটা ঘিস নদী বলে। চেলেও বাড়ছে। হ্যাঁ, এখানে ড্রেজিং এর দরকার আছে। এখন জল উপরে আসছে? হ্যাঁ, জল উপরে আসতেছে, অনেক উপরে আসতেছে জলটা। কখন থেকে বৃষ্টি হচ্ছে? এটা বৃষ্টি হচ্ছে মোটামুটি 4টা থেকে। পাহাড়ে বেশি বৃষ্টি হয়েছে। এখন কি অবস্থা? এখন তো অনেক খারাপ অবস্থা আছে নদীর। ভয় লাগছে না? ভয় তো লাগতেছে, অবশ্যই ভয় লাগতেছে। চাচ্ছেন এখন চাচ্ছি এটা ড্রেজিং হোক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, পঞ্চায়েত সদস্য।
মোটামুটি পুরো বৃষ্টি আসছিল, তো উঠানে ছিল ছেলেটা, হ্যাঁ, তো হঠাৎ করে একদম বিদ্যুৎ চমকায়, তারপর বজ্রপাত পড়ে, হ্যাঁ, মোটামুটি তো মানে তাড়াতাড়ি করে ওর বাবা ওর ভাই ছিল বাড়িতে, বদলাবাড়ি হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তো হসপিটাল থেকে ডাক্তার বলছে যে পুরা সিরিয়াস আছে, হ্যাঁ। তারপর কি বলবো, মেডিকেলে নিয়ে গেছে, এখন আইসিইউ রুমে আছে। কিরকম আছে এখন? কন্ডিশন খারাপই আছে, এখন ফোন করলাম তো, কন্ডিশন খারাপই আছে। কিন্তু ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকা বন্ধের বিরোধিতায় আইএনটিটিইউসি। একাধিক দাবি নিয়ে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির পক্ষ থেকে। তবে এই বন্ধের প্রভাব শহর শিলিগুড়িতে তেমনভাবে লক্ষ্য করা যায়নি। সকাল থেকে স্বাভাবিক ছন্দেই চলছে সমস্ত যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে স্কুল বাস, সরকারি বাস। পাশাপাশি এদিন এই বন্ধের বিরোধিতায় পথে দেখা গেল দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সদস্যদের। এদিন তারা শহরে মিছিল করে বিভিন্ন দোকানপাটে গিয়ে সাধারণ মানুষদের এই ধর্মঘটের বিরোধিতা করে দোকানপাট খোলা রাখার আহ্বান জানান। ধর্মঘটের বিরুদ্ধে ওই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা বলছি যে কাজ করে মানে দোকানপাট খুলে এবং গাড়ি ঘোড়া স্বাভাবিক রেখে আপনারা আন্দোলন করুন। এই কর্মনাশা বন্ধ আমাদের সংস্কৃতি না, বাংলার সংস্কৃতি হচ্ছে এখন হচ্ছে মানুষ বুঝে গিয়েছে এই কর্মনাশা বন্ধের মাধ্যমে কিছু হওয়ার নেই। এখন মানুষ দেখছেন নিজেরাই রাস্তায় বেরিয়েছে, গাড়ি ঘোড়া চালাচ্ছে এবং সব কিছু স্বাভাবিক আছে। বন্ধকে ঘিরে উত্তেজনা চা বাগানে, মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। বন্ধের জেরে বুধবার উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠন ও বন্ধ সমর্থনকারীদের মধ্যে বাগান চত্বরে বচসা বাঁধে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএম নেতৃত্বের দাবি, বন্ধ ভাঙতে তৃণমূল বাইরে থেকে শ্রমিক এনে জোর করে বাগানের কাজ চালানোর চেষ্টা করেছে। তবে তাদের দাবি, বাগানের একটিও স্থায়ী শ্রমিক এদিন কাজে যোগ দেননি। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী করলা ভ্যালি চা বাগানে পৌঁছে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, বাগানের ফ্যাক্টরি এদিন আংশিক চালু থাকলেও চা পাতা তোলার মূল কাজে শ্রমিকদের উপস্থিতি ছিল না বললেই চলে। অন্ত বাগানের কোনো শ্রমিক আজকে কাজে যায় নাই। ম্যানেজার এবং কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে ওনাদেরকে কাজ করাচ্ছে। তারা বাগানের শ্রমিক না? তারা বাগানের শ্রমিক না। তোমাদের সাথে নাকি সকালবেলা একটা গন্ডগোল হয়েছে? হ্যাঁ, গন্ডগোল হয়েছে। বাগানের শান্তিপ্রিয় বন্ধ চলছিল, তো আমরা আমাদের যেটা মিছিল, ওইটা মিছিল করছিলাম, তখন তৃণমূলের গুন্ডা বাহিনী 70 থেকে 80 জন আইসে আমাদের ঝান্ডা খুলে ফেলে দেয় এবং আমাদের ছেলেপেলেদের উপরে হিট করে, মারামারি করে। তারপরে প্রশাসন আসে, প্রশাসন আসার পরে সবাইকে বাড়ি পাঠায় দেয়। কেউ অ্যারেস্ট হয়নি বা আটক হয়নি? না, অ্যারেস্টও হয়নি, আটকও হয়নি। এখন কি বাগানে কাজ চলছে না বন্ধ? এখন বাগানে কিছু শ্রমিক কাজ করছে, যারা বাইরে থেকে আসছে তারাই। বাগানে কোনো শ্রমিক না, বাগানের শ্রমিক কাজ করছে না। এই যে তৃণমূল এইভাবে তোমাদের বিরোধিতা করলো, তোমাদের গায়ে হাত দিলে, এই বিষয়টাকে কীভাবে দেখছো? এই বিষয়ে তো এটা গম্ভীর ব্যাপার। কেন? এটা চা বাগানের সমস্ত মজদুরদের জন্য এই যে লড়াইটা, এটা ন্যূনতম মজুরি, এটা তো সবাই পাবে। শুধু এখানে সিপিএম কিংবা তৃণমূল, এখানে বিজেপি, এইসব কথা না। যদি হাজিরা বাড়লে সবাই পাবে। এইটাই নিয়ে তো আজকে আন্দোলন, এইটাই নিয়ে তো আজকে ধর্মঘট। আর যে শ্রমকর যে বাতিলের দাবি আছে, এখানে দেখা যাচ্ছে এটা শ্রমিকদের খুবই ক্ষতিকারক। যদি একবার শ্রমকর লাগু হয়ে যায়, যেখানে আমরা 8 ঘন্টা কাজ করছি, সেখানে ওরা 10 ঘন্টা কাজ করাবে, 12 ঘন্টা কাজ করাবে। আমরা পিএফ পাচ্ছি, গেজেটি পাচ্ছি, এইগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। মানে কি তৃণমূল কি চায় না শ্রমিকরা এগুলো পায় না মনে হয়, সেই জন্য তারা ওই রকম করছে। তার জন্য মারামারি করছে। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ রাও, করলাভ্যালি চা বাগানের সিবিএমের সেক্রেটারি। বাগানে বন্ধ কেমন হচ্ছে? বাগানে বন্ধ নেই, বাগানে তো কাজ হচ্ছে পুরা। বাগানের বামফ্রন্ট বন্ধ ডাকছিল, যে বন্ধটা শ্রমিকদের আমরা ভাবি যে বিরুদ্ধে, কারণ আজকে বাগানের এমনি হাজিরা কম, আর এরকম বন্ধ করলে শ্রমিকদের আরও ক্ষতি হবে। এই চিন্তাধারা করে শ্রমিকরা এই বন্ধটাকে মানে নাই। সিপিএম বলছে যে ওরা আজকে সকালবেলা পিকেটিং করছিল, আপনারা নাকি গিয়ে ওদের মারধর করেছেন। এটা মিথ্যা কথা, কারণ সিপিএমের মিথ্যা কথা বলা ছাড়া আর কী আছে? ওদের আজকে কি আছে যে ওরা পিকেটিং করবে আর ইসে করবে? ওরা তো বলবেই।
আর পাশাপাশি এটাও বলছে যে ন্যূনতম মজুরি রয়েছে চা বাগান শ্রমিকদের জন্য এই বন্ধের যে দাবি তার মধ্যে অন্যতম দাবি। তাহলে কি আপনারা চাচ্ছেন না ন্যূনতম মজুরি পাক? না না, এটা তো ওরা বলছে 35 বছর ওরা ছিল, তখন ন্যূনতম চিন্তা করে নাই, যদি করে থাকে তো সবাইকে বলে করতে হবে না। ওরা আজকে এই বনটা ওরা বিজেপির বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ডাকছে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ওরা ডাকছে। এরাই আবার যখন সরকারি চাকরিদের হাজিরা আবার ছিল না, ডিএ দিচ্ছিল না, কেন দেওয়া হচ্ছে না, ওরা ডিএম অফিস ঘেরাও ওইখানে করে। সরকারের মূল্যবৃদ্ধি হলে তো জিনিসপত্রের দাম বাড়বেই, এটা তো সাধারণ ব্যাপার। এরা আজকে আমাদের কেন্দ্র সরকার 100 দিন কাজ দিচ্ছে না, আজকে আবাস যোজনা দিচ্ছে না, তখন এই বামফ্রন্ট রাস্তায় নামছে না, তখন এরা আবার বলছে যে ভালো কাজ করছে বিজেপি। আজকে তৃণমূল সরকার যেহেতু ভালোভাবে সরকার চালাচ্ছে, এদের যেহেতু আজকে মাটিতে মানে পা নেই, এদের এমন অবস্থা, পা খুঁজে পাওয়া যাবে না মাটিতে, শেষ দেখা যায় না সিপিএমকে। তার জন্য এখন এরা নিজের মানে নিজেকে জাগ্রত করার জন্য এই বন নাশা এইসব করে দেখাবে যে আমরা আছি, কিন্তু সাধারণ মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে, আর এখন এদের আর কিছু চলবে না। শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ সহ একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির 12 ঘন্টার ধর্মঘটে আংশিক সাড়া পড়ল মালবাজার মহকুমায়। বন্ধে কিন্তু চা বাগানের কাজকর্ম স্বাভাবিকই ছিল বলে জানা গেছে। রাস্তায় বেসরকারি বাস না চললেও সরকারি বাস এবং ছোট গাড়ি চলেছে। সকালে স্কুলগুলো ছিল খোলা। অন্যদিকে শ্রম কোড বাতিল, সমকাজে সমবেতন সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে কিছু ট্রাফিক মোড়ে বন্ধ সমর্থনকারীরা তাদের ঝান্ডা লাগিয়েছিল। ওদলাবাড়ি বাজারে দলীয় ঝান্ডা লাগিয়ে বন্ধ সমর্থনে একত্রিত হয়েছিল বন্ধকারীরা। আইন শৃঙ্খলা রক্ষার্থে রাস্তায় ছিল প্রচুর পুলিশ। नहीं पता है तो काम करेंगे आज पे आए तो आज तो सीपीएम लोग ने बंद बुलाया, काम करेंगे आप लोग? हाँ, काम करेंगे। इतवार को हम लोग का छुट्टी होता है। कब छुट्टी होता है? इतवार को, रविवार को। और आज छुट्टी नहीं होती। मालूम है आज बंद बुलाया? हाँ, टीटू की तरफ से पूरा चाय बागान का एक दिन का बंद आह्वान किया है, लेकिन इसमें हम लोग भारतीय टी वर्कर्स यूनियन हम लोग इसमें सम्मिलित नहीं हैं। हम लोग इस बंद को सिरे से नकार रहे हैं, क्योंकि अभी देख रहे चाय बागान का अवस्था इतना दुरंत अवस्था में है। आज एक दिन का अगर हमारा हाजिरी कट जाता है तो हमारे आदमी को कितना नुकसान पहुंचाना पड़ता है। इसलिए हम लोग भारतीय टी वर्कर्स यूनियन से कहना चाहता है कि और हमारे समर्थक जहां भी जिन चाय बागानों में है, हम लोग का भारतीय टी वर्कर्स तरफ से इस बंद का समर्थन नहीं है। और हम लोग इस बंद में हमारे जितने भी भारतीय टी वर्कर्स यूनियन के कार्यकर्ता है, सभी वर्कर हमारे चाय बागान में काम करने में जाएंगे। এই যে 100 দিনের কাজ বন্ধ, তার ফলে কি হচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। প্রায় 50 লক্ষের উপরে শ্রমিক আমাদের দেশের বাইরে তাদের কাজ করতে হচ্ছে। খবর পাচ্ছেন হয়তো যে প্রচুর শ্রমিক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এই কিছুদিন আগেই আমাদের রাজ্যে কয়েকটা লাশ আসছে। ওই দেখবেন কোথাও টানেল হচ্ছে, টানেলের ভেতর আটকিয়ে আছে কারা? ওই শ্রমিকরা আটকায় আছে। কোথাকার শ্রমিক? পশ্চিমবঙ্গের শ্রমিক। এই অমুক জায়গায় কাজ করতে গিয়ে ব্রিজ ভেঙে মারা গেল, শ্রমিক মারা গেল। কোথাকার শ্রমিক মারা গেল? আমাদের ওয়েস্ট বেঙ্গলের শ্রমিক মারা গেল। শ্রমিকের সুরক্ষা নেই। এখন যেভাবে করে বাড়তেছে, হু হু করে মানুষের একদম লাগামের বাইরে চলে গেছে। জীবনদায়ী ওষুধ একদম গরিব থেকে নিম্ন মধ্যবিত্ত সবাইকে যে জীবনদায়ী ওষুধের দরকার আছে, সেই জীবনদায়ী ওষুধের যেভাবে দামগুলো বাড়তেছে ধারণা করতে পারবেন না। পেশার এগুলা নিয়েই আমাদের আজকে এই বন্ধ। আমরা মানুষের কাছে আবেদন করতেছি যাতে এই আম জনতার স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদেই আমাদের এই বন্ধ। বন্ধে কি চা বাগান সামিল আছে? অবশ্যই চা বাগান আছে। শ্রমিক বলতে আমরা বৃহত্তর একটা চা বাগান অধ্যুষিত এলাকায় থাকি। আমাদের এই ওদলাবাড়ির যে অঞ্চল, চারিপাশে বাগান আমাদের এইখানে, আর দুটো নদী। সকাল সকাল কীরকম দেখলেন বন্ধের প্রভাব? না, সকাল সকাল তো ভালোই আছে। যা দেখলাম দোকানপাট এখনও পর্যন্ত খোলে নাই। 2-4টা গাড়ি চলতেছে। এই গাড়িগুলো হচ্ছে দুধের গাড়ি অথবা গ্যাসের গাড়ি। এই সমস্ত গাড়িগুলো যাচ্ছে নিত্য প্রয়োজনীয়, যেটা প্রতিদিনই সাপ্লাই করে, যেগুলো মানুষের জীবনে প্রতিদিনই লাগে। এটার নাম? আমার নাম মনু ওরাও। কী পদে আছে? আমি জেলা কমিটির সদস্য।
এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। মালবাজারে সাধারণ ধর্মঘটে আংশিক প্রভাব, ওদলাবাড়ির স্কুলের গেট খুলে দিল তৃণমূল। শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল মালবাজার মহকুমায়। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সকালে ধর্মঘট সমর্থকেরা মেইন গেটে দলীয় পতাকা লাগিয়ে স্কুল বন্ধ করে দেয়। ফলে বহু ছাত্রছাত্রী স্কুলে এসে বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ওদলাবাড়ি অঞ্চলে তৃণমূল যুব সভাপতি তিতাস করের নেতৃত্বে বন্ধকারীদের পতাকা খুলে গেট খুলে দেওয়া হয়। এরপর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করতে সক্ষম হয়। ঘটনা নিয়ে তিতাস কর বলেন, এই সর্বনাশা বন্ধ মানুষেরই ক্ষতি করে, বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না, তাই এই বন্ধ আমরা মানছি না। বিদ্যালয়ের শিক্ষক গুরুপদ মণ্ডল জানান, আমার চাকরি জীবনে কখনো এই স্কুলে কেউ বন্ধ করতে আসেনি, এই প্রথম। তবে রুলিং পার্টির সমর্থকেরা এসে গেট খুলে দিলে আমরা স্কুলে প্রবেশ করি। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে ধর্মঘটের আহ্বান, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। বন্ধ ভালোই পড়ছে, আমাদের ইয়েতে তো 90% বন্ধ আছে, দোকানপাট খোলা নাই, 1-2টা। কোন কোন দোকান? কাঁচামালের দোকান, আমাদের কাঁচামালের দোকান ছাড় দেওয়া আছে, তারপরে হলো মিষ্টির দোকান, ওষুধ দোকান, এইগুলো ছাড় দেওয়া আছে। যান চলাচলের ক্ষেত্রে কতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে? যান চলাচলের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক বলতে গেলে এখন অবধি যেটা দেখতেছি বড় গাড়ি তো বন্ধই আছে, টোটো চলছে আর কয়েকটা লেবার পিক আপগুলো চলছে। তখন তো বিরোধী, এখন যারা বিরোধী করতো তখন তারা ক্ষমতায় ছিল বা অন্যান্য রাজনৈতিক দল তখনও বন্ধ তারা ডেকেছিলেন, কিন্তু এই প্রথম দেখলাম স্কুলে কোনো ঝান্ডা লাগানো। তারপর সেই ঝান্ডা থেকে আবার এখন যারা লিডিং পার্টি আছে তারা এসে ওই পতাকাটা খুলে দিলেন, আমরা এখন স্কুলে ঢুকে গেলাম। আচ্ছা স্যার, আপনার নাম? আমার নাম গুরুপদ মণ্ডল। সিপিএম সমর্থকরা এসে হাই স্কুলে গেটে ঝান্ডা লাগিয়ে বন্ধ সমর্থন হবে, কি আজকে আপনারা এসে খুলে দিলেন, কি বলবেন? না, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুলের এতজন ছাত্রছাত্রী আসছে বহু দূর দূর থেকে, তাদের গার্জিয়ানরা স্কুলে পাঠিয়েছে, ঠিক আছে। এই কর্মনাশা বন্ধকে আমরা প্রবলভাবে ব্যর্থ করে সমস্ত ছাত্রছাত্রীরা, অনেক গার্জিয়ানরাও আমাদেরকে ফোন করেছিল, ঠিক আছে। তারা স্কুলের গেটে ঝান্ডা লাগিয়েছে, আমরা ঝান্ডাটা খুলে অন্যত্র রেখে দিয়েছি। স্কুলে প্রচুর স্টুডেন্টরা আসে, আমরা স্কুলকে চালু রাখতে সমর্থ করেছি। নির্দেশ অনুসারে আমরা তৃণমূলের সৈনিক মাত্র, ঠিক আছে। আমরা স্কুলের সমস্ত শিক্ষকরা আমাদের বলে যে স্কুলের গেটে তারা ঝান্ডা ঝুলিয়ে চলে গেছে, ঠিক আছে। একজনও দেখেন তাদের নেই, ঠিক আছে। শুধুমাত্র এই একটা স্কুলের গেটে একটা ঝান্ডা বেঁধে, ঠিক আছে, এই টোটাল স্কুলটাকে অচল করতে, তার জন্য এই বন্ধটাকে আমরা ব্যর্থ করতে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের আমরা ভেতরে ঢুকিয়ে দিই। আপনার পরিচয়? আমি তিতাস কর, আমি ওদলাবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ, মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব বৃদ্ধি এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে একাধিক দাবি তুলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘটে বেশ সাড়া মিলল। জলপাইগুড়ি শহরে সকাল থেকেই সক্রিয় ছিল বন্ধ সমর্থকেরা। অপরদিকে বন্ধ রুখতে রাজ্য সরকারের বিভিন্ন প্রচেষ্টা, আটক বেশ কিছু বন্ধ সমর্থনকারী।
প্রবল বর্ষণে মালবাজার মহকুমার ঘিস ও চেল নদীর ভয়াবহ জলস্ফীতি, নদীতে ড্রেজিং এর দাবি আতঙ্কিত বাসিন্দাদের। অন্যদিকে প্রবল বৃষ্টির সময় বজ্রাঘাতে গুরুতর আহত হলো এক তরুণ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।